তাহলে কি ইসলাম ধর্মে হস্তমৈথুন জায়েজ? মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন আসে যেগুলোর উত্তর জানা শুধু দরকার নয়, বরং বাধ্যতামূলক। আজকের আলোচনায় আমরা এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো। ইসলামে হস্তমৈথুন সম্পর্কে কি বলা হয়েছে, এর ক্ষতি কি, এটি কখন থেকে শুরু হয়, আর কিভাবে নিজেকে রক্ষা করা সম্ভব। প্রথমে জানা দরকার, মানুষের শরীরে যখন যৌবন আসে, মানে যখন বালেগ থেকে স্বাভাবিক হয়, তখন থেকে আল্লাহ মানুষের মধ্যে একটি স্বাভাবিক চাহিদা সৃষ্টি করেন। এই বয়স সাধারণত ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছরের মধ্যে, আর মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 14 বছরের মধ্যে হয়ে থাকে। এই সময় থেকে মানুষের শরীরে যৌন হরমোন বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের অনুভূতি জন্ম নেয়। কিন্তু এই অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা শেখার দায়িত্ব ইসলাম আমাদের কাঁধে দিয়েছে। ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আজ যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, তবে নিজেদের স্ত্রী অথবা মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে নয়, এই ব্যাপারে তারা নির্দিত হবে না। আর যারা এর বাইরে কিছু করতে চায় তারা সীমালঙ্ঘনকারী। অতএব স্ত্রী বা বৈধ সম্পর্ক ছাড়া যৌন চাহিদা মেটানোর কোনো চেষ্টা ইসলামিক সীমালঙ্ঘন বলে গণ্য করা হয়, এবং হস্তমৈথুন এই সীমালঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। ভাই বোনেরা, আজকের যুগে বিজ্ঞান এবং চিকিৎসা উভয় সাক্ষ্য দেয় হস্তমৈথুনে রয়েছে ভয়ঙ্কর দুনিয়াবি ক্ষতি। বারবার এই কাজ করলে শরীরের শক্তি নিঃশেষ হয়ে যায়, মানসিক দৃঢ়তা কমে যায়, মন উদাসীন ও হতাশাগ্রস্ত হয়, কাজের প্রতি আগ্রহ কমে যায়, লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে লোকটি, দাম্পত্য জীবনে তৃপ্তি পাওয়া কঠিন হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়, দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। অতিরিক্ত হস্তমৈথুন মস্তিষ্কের কোষগুলোকে দুর্বল করে দেয়। সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহর সন্তুষ্টি হারিয়ে ফেলা, নিজের আত্মাকে অপবিত্র করা, নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলা। শয়তান আমাদের কানে কানে পিস করে বলে, এ তো বড় কিছু নয়, এটা তো স্বাভাবিক, আরেকবার করে ফেলো, পরে তওবা করে নিও। কিন্তু আসল সত্য হলো, একবারের পর একবার এইভাবে একজন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একসময় তার অন্তর মৃত হয়ে যায়। তখন সে আর কোনো ভালো কাজে আগ্রহ পায় না। ভাই বোনেরা, আমরা হস্তমৈথুনের এই মারাত্মক ফাঁদ থেকে কিভাবে নিজেদের রক্ষা করব, আসুন আমরা সেই সম্পর্কে জানি। নিয়মিত নামাজ কায়েম করতে হবে। নামাজ নফসকে সংযত করে, অন্তরকে আলোকিত করে। রোজা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে। চোখ হেফাজত করুন। অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে দূরে রাখুন, কারণ চোখের জিনা থেকে নফসের উত্তেজনা সৃষ্টি হয়। অলসতা থেকে বাঁচুন। খালি সময় শয়তানের হাতিয়ার। ব্যস্ত থাকুন ভালো কাজে, পড়াশোনায়, খেলাধুলায় বা কোরআন তেলাওয়াতে। খারাপ বন্ধু পরিহার করুন। যারা আপনাকে খারাপ দিকে টেনে নেয় তাদের থেকে দূরে থাকুন। শীঘ্রই বিবাহের চেষ্টা করুন। বিবাহই একমাত্র হালাল এবং শান্তিময় সমাধান। নিয়মিত তাওবা করুন এবং দোয়া করুন। আল্লাহর কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে হেফাজত করে। ভাই বোনেরা, আমরা ভুল করি, কিন্তু ভুলের মধ্যে আটকে থাকা আমাদের উচিত নয়। বরং মহা অনুভবতা হলো ভুল করে ফিরে আসা, তাওবা করা আর আল্লাহর দিকে রওনা হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আসুন নিজেদের অন্তরকে কলুষতা থেকে মুক্ত করি। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের আত্মাকে পবিত্র রাখি। নিজের জীবন সুন্দর, সুফল ও পরিপূর্ণ করে তুলতে আজই সিদ্ধান্ত নেই। আর নয় নফসের দাসত্ব। শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বাঁচব। পবিত্র থাকুন, আল্লাহর রহমতের ছায়ায় থাকুন। আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক।